একদিকে সমুদ্র আর আরেকদিকে হাজারো প্রতিবাদী জনতা, অধিকাংশের হাতেই প্রতিবাদী স্লোগান লেখা ব্যানার। অদূরেই ভেসে আসছে বিপ্লবী গান। উপস্থিত সকলের উদ্দেশ্য ব্রাজিলের গণতন্ত্র রক্ষা করা। রোববার ব্রাজিলের ২৬টি অঙ্গরাজ্য ও রাজধানীতে দেখা মেলে বিক্ষোভে ফেটে পড়া অগণিত ব্রাজিলিয়ানদের। তাদের দাবি, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট জয়ের বলসোনারোকে দেয়া চলবে না কোনো বিশেষ সুবিধা। ক্ষমা করা যাবে না তার অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার চেষ্টা কাজে সহায়তাকারীদেরও। আমার মতে বলসোনারোর বিরুদ্ধে প্রস্তাবিত সাধারণ ক্ষমার ঘোষণাটি হাস্যকর। সাবেক এ প্রেসিডেন্ট দেশ ও দেশের মানুষের অনেক ক্ষতি করেছেন। দেশের নাগরিক হিসেবে আমাদের এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমি এখানে অপরাধীদের জন্য প্রযোজ্য সাধারণ ক্ষমা বা শিল্ড বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। মঙ্গলবার দেশটির নিম্নকক্ষে পাশ হওয়া শিল্ড বিল্ড আইন প্রণেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার আরও কঠিন করে তুলবে। আইনটিতে পৃথকভাবে ২০২৩-এ অভ্যুত্থানের চেষ্টা করা সাবেক প্রেসিডেন্ট বলসোনারো ও তার সহযোগীদের পক্ষে সাধারণ ক্ষমা প্রস্তাবও করা হয়। ফলে ক্ষোভে ফেটে পড়ে দেশটির সাধারণ নাগরিকরা। জনতার ডাকা বিক্ষোভটিতে সমর্থন জানিয়েছেন দেশটির সঙ্গীত ও অভিনয় শিল্পীরাও। ৬০-এর দশকের সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সঙ্গীত শিল্পীরা আবারও জড়ো হয়েছিলেন রিও ডি জেনেরোর কোপাকাবানায়। আন্দোলনের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামেও চালান প্রচারণা। মূলত শিল্পী ও বামপন্থী সংগঠনগুলো বিক্ষোভের আয়োজন করে। বলসোনারো ইস্যুতে গভীরভাবে বিভক্ত হয়ে পড়েছে ব্রাজিল। মঙ্গলবার প্রকাশিত এক জরিপে দেখা যায় দেশটির ৫০% মানুষ বলসোনারোর সাজা হওয়ার পক্ষে। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।